এদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল, অর্থাৎ কিছুদিন আগে যারা বিদায় হয়েছে আওয়ামী লীগ, তারা কিন্তু এদেশের জনগণের, এদেশের মুক্তিযোদ্ধাদের, এদেশের শহীদদের, তাদের কিন্তু সেই চিন্তা চেতনাকে তারা বাস্তবায়ন করতে পারেনি বা করেনি। যেমন মুক্তিযুদ্ধের মূল চেতনা তো আমাদের স্বাধীনতা সার্বভৌম, কিন্তু আমরা যদি লক্ষ্য করি ৭২ থেকে ৭৫ আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। তারপরে আমরা যদি বলি এর পরের প্রত্যাশাই ছিল গণতন্ত্র। এদেশের মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের সরকার। এটা কিন্তু সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা লোভী হয়ে গেল যে তারাই ক্ষমতায় থাকবে, অতএব এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। এদেশের মানুষ যাতে করে স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে তার জন্য সংবাদপত্র, সকল সংবাদপত্র বন্ধ করে 4টি সরকারি সংবাদপত্রকে সে সময় খোলা রেখেছিল। এমনি যদি বলতে যাই, অর্থনৈতিক লুটপাট, যার কারণে ৭৪ সনে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। যখন মানুষ সেই সময় আরো একটু বলা দরকার যে হত্যা, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, এগুলো কিন্তু সেই সময় শুরু হয়েছিল। একটা দুইটা না, হাজারে হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। কি হলো? এদেশের ছাত্র জনতা এবং সেনাবাহিনী এটা কিন্তু সহ্য করেনি। তাই আপনারা দেখেছেন যে ৩.৫ বছরের মাথায় এদেশে পরিবর্তন হয়েছে। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে পরিবর্তন হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে এনে এদেশের দায়িত্ব দিয়েছিল। আজকে বাংলাদেশের যে অর্থনীতির মূল যে আমাদের স্তম্ভ, তার মধ্যে দুটো, একটি হচ্ছে রেমিটেন্স। এই রেমিটেন্স শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করে গেছিলেন আমাদের দেশের শ্রমিকদেরকে বিদেশে পাঠিয়ে আয় করার জন্য। আর আমাদের যে বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে, এই গার্মেন্টসও কিন্তু জিয়াউর রহমান শুরু করে দিয়ে গেছে। দেশের মানুষ যদি ভোট দেওয়ার স্বাধীনতা পায় তাহলে এই মানুষই তারা সরকার বদল করতে পারে। যে সরকার এই ভোটকে বাধাগ্রস্ত করে, এটাও প্রমাণ আছে যে সেই ক্ষেত্রে দুইবার এদেশের জনগণ, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন ঘটেছে এবং শেখ হাসিনাকে শুধু পতন নয়, এদেশ থেকে তাকে পালাতে বাধ্য করেছে।